ভিক্ষা করে পাওয়া ৭০ টাকা দিয়ে দিয়েছিলেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর নির্বাচনী তহবিলে। বারবার বারণ করা সত্ত্বেও সেই টাকা ফেরত নিতে রাজি হননি ৭১ বছর বয়সী রিনা স্নাল। এরপর নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যান ওই স্বতন্ত্র এমপি, তবে ভুলে যাননি বৃদ্ধার সেই দানের কথা। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানী দিয়ে রিনা স্নানের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন ময়মনসিংহ ১ আসনের এমপি মোহাম্মদ সালমান ওমর। স্বয়ং জনপ্রতিনিধির কাছ থেকে ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিনা স্নাল। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমার সাধ্য নাই, আমি ভিক্ষা করা যা বাজি আমি এমপি ভাইয়ের লাগে ৭০ টাকা দিচ্ছি। এমপি ভাইয়ের লাগে আমি ৩০টা রোজা করছি, আরো করছি ৬ রোজা, আরো করছি ৩ রোজা কইরা। এরপরে এই সূর্যপুর মসজিদে ৫০ টাকা দিয়া আল্লাহর কাছে মোনাজাত কইরা হয়েছি আমার এমপি ভাইকে কাজ করাই। ঘটনাটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী নামছাপাড়া গ্রামের। এই গ্রামের বাসিন্দা ৭১ বছর বয়সী রিনা স্নাল কয়েক বছর আগে স্বামী মারা গেছে। একমাত্র ছেলেও বিয়ে করে আলাদা সংসার গড়েছেন। বয়সের ভারে দিনমজুরি ছেড়ে জীবিকার জন্য বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। সেই ভিক্ষার টাকাতেই চলছিল গারো সম্প্রদায়ের এই বৃদ্ধার জীবন। সংসদ সদস্য সালমান রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নালের দেওয়া ৭০ টাকা ছিল তার প্রতি ভালোবাসা, বিশ্বাস ও আস্থার প্রতীক। সেই ভালোবাসার প্রতিদান দিতেই নিজের প্রথম সম্মানী দিয়ে বৃদ্ধার জন্য ঘর নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। আজকে আমরা এখানে যার ঘর করে দিতে এসেছি উনি একজন ক্ষুদ্র গোষ্ঠীর রিনা স্নাল। ওনার জন্য আমরা একটা ঘর করে দিলাম। আপনারা অবগত আছেন, বিগত ত্রয়োদশ নির্বাচনের সময় উনি সারাদিন ভিক্ষাবৃত্তি করে উনি আসলে চলেন। উনি সারাদিন এই কাজ করে উনি আপনার ৭০ টাকা ইনকাম করেছে। এই ৭০ টাকা আমার একজন সহকর্মী নজরুল ভাই, উনি মোটর সাইকেলে করে যাচ্ছিল, ওনাকে রাস্তায় আটকে এই ৭০ টাকা উনি তাকে দিয়েছিলেন। ওই সময় এটা সবার কাছে খুব একটা আবেগঘন পরিবেশ তৈরি করেছিল। আসলে উনার যে অবস্থা, আজকে এনে ঘর করে দিচ্ছি। আপনারা যদি ঘর করার আগে এখানে আসতেন, ওনার থাকার কোনো ঘর ছিল না। তা মানুষের উপার্জনের ক্ষমতা থাকলে তো মানুষ আসলে ভিক্ষা করে চলে না। স্থানীয়দের ভাষ্য, রিনা স্নালের দেখভাল করার মতো তেমন কেউ নেই। ভিক্ষা করেই চলে তার প্রতিদিনের জীবন। নতুন ঘর পাওয়ার পর অন্তত মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় পেয়েছেন তিনি। আর ভিক্ষার ঝুলিতে জমে থাকা সেই ৭০ টাকা এখন হয়ে উঠেছে মানবিকতা, কৃতজ্ঞতা আর মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। শাহরিয়ার আহমেদ, এনপিবি।